ভুল করছি, আমি মারাত্মক ভুল করছি। প্রথমত ভুল করছি, আমি গরিব ঘরের সন্তান, ভাতরা ভাবে বিয়ে করেছিলাম সেই ছোট্ট বয়সে, সেটা ছিল আমার একটা ভুল। আমার আরেকটা সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি আমার মায়ের কথা না শুনে আলাদা বাসা ভাড়া চলে গেছি। আমি যদি আমার বাসায় থাকতাম তাহলে আমার এগুলো হতো না। আলাদা বাসা ভাড়া, ওনার কথা বিশ্বাস করে ওনার আমি বিয়ে করছি, ওনারা ভালোবাসছেন, আমার মায়ের কথা শুনে না। আমি আমার মায়ের সাথে অন্যায় করছি, আদনান স্যারের কথা শুনছি, আমি আমি স্বীকার করি আমি মায়ের সাথে অন্যায় করছি, আমি প্রচন্ড রকম অন্যায় করছি আমার মায়ের সাথে। এখন দিন শেষে উনি আমার প্রতারণা করলো। আপনার মা তো পাশেই বসে আছে, আপনার মায়ের থেকে আমরা একটু শুনবো। আচ্ছা, আপনার মেয়ে ভুল করেছে, কি ধরনের ভুল করেছে? আপনি মা হিসেবে তাকে থেকে আমি বুঝাইছি, আমার মেয়ে সুমাইয়া অনেক বুঝাইছি, অনেক কিছু করছি, আমি লেখাপড়া করাইছি, মাস্টার পাস করাইছি, অনেক কিছু করেছি, কিন্তু একটা কথা আমার শুনে নাই। আমাকে অবশেষে মার ধর করে বাড়ি থেকে চলে গেছে। বাড়িতে সকালবেলা বাইরে হয়েছে রাত 8টা, রাত 9টা, 10টা, 11টা বাজে ঘরে ফিরছে। তখন আমি বলছি, সুমাইয়া আমি তো অনেক কষ্ট পাইতেছি, তুমি এই যে থাকো, যদি রাস্তাঘাটে একটা অঘটন তো ঘটে, কে এটা করবো, কে এটা করবো না। তখন আমার যা রাত্রে আমার মারধর করছে, মারধর করছে। তখন আমি লোক সমাজে বলতেও পারি না, আমি সইতেও পারি না, কইতেও পারি না, কি করবো। আমি একা একা চিন্তা করে আমি স্ট্রোকের মতো হয়ে যাই, যে আমি কি করবো এটা হনে। আমি তো বাঁচতে পারি না, আমার নাতিটা লয়ে আমি সারাদিন চিন্তা ভাবনা করি। আর নাতির কাছে একটা কথা বলি যে আমার নাতি সোহাগ। তো যখন ওই যে আদনান স্যারের আমার যখন নাতিটা আমার কাছে ছিনাই নয়ে যায়, আমার মেয়ে সুমাইয়া, আমার নাতিটার নাম সোহাগ আমি রাখছিলাম, আরবি নামে সুন্দর করে নামটা রাখছিলাম, সুমাইয়া নামটা আমি রাখছি। এই সুমাইয়া আমার কাছে তো ছিনায় নয় যা, বিকালবেলা নিয়ে কি করলো, দুধপুর গাড়ি স্কুলে ভর্তি করলো। ভর্তি করার পর সারা রাত আমি কান্না করলাম, সারা রাত আমি মাইছে দুয়ারে দুয়ারে কাটাইলাম। আমি সইতে পারি না যে আমার নাতিটা, আমার মেয়েও গেল, আমার নাতিও গেল, আমি এখন কারে লিয়ে থাকবো, আমি কি করব। তখন আমি মানুষের দুয়ারে দুয়ারে কাটাইয়া রাত্রে ফজরের নামাজ পড়া আমি তসবি জপতে জপতে আমাকে দেই আল্লাহ মানে মিলাই দেয়নি। আমার নাতিটা কোন হানে দিল, যাইতে যাইতে শুনলাম কি গাইডেন স্কুলে যা জিজ্ঞেস করলাম রুদপুর রামের কান্দার বগলে, যে এখানে সোয়াদ নামে কোনো গতকাল ভর্তি হয়েছে কিনা। তারা বলল যে এখনো ভর্তি হয়েছে, আপনি দেখবেন। আমি দেখুন ভর্তি করে দিয়ে গেছে সুমাইয়া আপনার মেয়ে। আমাকে হ্যাঁ। তা আপনার মেয়ে কোথায় গেছে? আমি তো জানি না। আমার কাছে কিন্তু যে চলে এলো, আমার বুকের মধ্যে একটা লাথি দিয়ে এলো, আমি অজ্ঞান হয়ে গেছিলাম গা ওই লাথি খাইয়া। তারপরে নিয়ে আসলো, তার আমি কিন্তু সকালবেলা বসে রয়েছি, সুমাইয়ারে ফোন দিল ম্যানেজারে যে তোমার মা আইছে, তুমি কি করবো হনে? কয় কে আমিও আসতেছি। এরকম করতে করতে 11টা, সাড়ে 11টার সময় ওই আদনান স্যারের নিয়ে আসছে সুমাইয়া, নিয়ে আসছে পর দাঁড়াই রয়েছে। আমি যখন বাইরে হয়েছি তখন আদনান স্যার আমার মুখের দিকে তাকাইছে, আমিও তাকাইছি। তাকাই আমি বলছি এই ছেলে না জন্য একটা কিছু। আমার যে চাওয়াটা দেখলাম আমি বুঝতে হারছি, বুঝছি। পরে একখানে বসলো, যেমন ও বসলো ওই পাশে সুমাইয়ার, আমি সোয়াদার আদনান স্যারে বসলো 2 চারে, মাঝখানে একটা ওইলো টেবুল। আমারে বলে আপনার মেয়ে 25 লক্ষ টাকা কোথায় পাইলো? আপনি কে? আপনি আমার বলতেছেন? তা আমি মডার্ন থানার একজন পুলিশ। কেন আসছেন? তা আপনার মেয়ে সুমাইয়া আপনার নামে অভিযোগ করছে। আপনার নাম কি? আমি আদনান। তা আপনি আদনান, তো মডার্ন থানা যদি আপনিই হয়তো আপনার আইডি তো আমি আনি নাই। তা আপনি একা আসছেন কে? তখন তো একা আসে না, আমি একা আসছি আপনার কাছে তদন্ত নিতে। তো আপনি আসছেন, তাহলে আমি শুনেন, আমার বলতেছে আপনার মেয়ে 25 লক্ষ টাকা কোথায় পেলো? আদনান স্যারে বলে আপনার জায়গাটা বিক্রি করে আপনার মেয়ে বিদেশে চলে যাবো। আপনি কেমনে জানেন? আপনি তো পুলিশ হয়ে থাকেন, তা আপনি এত কথা কেমনে জানলেন? এত আপনার মেয়ে বাচ্চাটা কিভাবে হইলো, সিজার হইলো না নর্মাল? আপনি তো পুলিশ না। আমি বলতেছি আপনি তো পুলিশ। ঠিক পুলিশ? আপনি না পুলিশ, এই কথা বলবো না। আপনার মেয়ের অমুক সমুক। পরবর্তীতে কি হয়েছিল একটু? ওখানে আমার হুমকি দামকি দিল, আমি পুলিশ। এরকম হুমকি দামকি দেওয়ার পরে তখন আমি খুব একটা হরণ পরিশন হয়ে গেলাম। না তো পুলিশ না, আবার বলে আমি পুলিশ। তাহলে আপনার নাম্বার? এই যে মেয়ে যখন বিয়ে করেছে, হ্যাঁ, তখন কি আপনি জানতেন? না না, কিছুই জানি না। যখন জানলেন আপনার এতগুলা টাকা নষ্ট করে ফেললো, তখন আমি কি বললাম, তো কোন জায়গায় চাকরি করে? আমার একটা বোনের মেয়ে এই যে সাইফুসে ওর সাথে আসছে পড়াশোনা করার জন্য। ওর কাছে আমি কইলাম সময় যেরকম হইতেছে কি কোনো ঘটনা জানো? কই জানি না। তাই তুমি কি জানো? আমি যেমন একটা আদনান স্যার বললো যে, আদনান স্যার বল না, আমার নাম আদনান, আমার সাথে
ওই পুলিশের ব্যাগ ধরে বসে কথা বললো। পরবর্তীতে কি আদনান সাহেবের সাথে আপনার কথা হয়েছে? না, ওদিনই কথা হয়েছে যে পুলিশ সাজাই নিয়েছে আমার মেয়ে। এই যে এখন যে এত ঘটনা হইলো, না, আর এর মধ্যে আর কোনো কথা কথা হয়েছে আমার কাছে, কথা কি হয়েছে। বলছেন নাকি? তখন আমি সাইফুসে এনে ম্যানেজারের সাথে ফোন করলাম যে আপনার ওখানে আদনান স্যার, আমি ছবি দেখেছি মোবাইলে, অন্যান্য মোবাইলে আমি করছি, মানুষের দেখি তো আদনান স্যারের চেহারাটা আমার, আমি যে দেখলাম মিলে কিনা, অনেক মিলে গেছে। তখন বললো আমার বোনের মেয়ের তো আদনান স্যার। আদনান স্যার আমার সাথে এত প্রতারকিত করে গেল, আমার মেয়ের স্যার, এটা ইংলিশ টিচার। আপনার